বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভা গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে আজ মঙ্গলবার 17 ফেব্রুয়ারি বিকেলে শপথ নিতে যাচ্ছে নবগঠিত মন্ত্রিপরিষদ। এবার প্রায় 50 সদস্যের মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সচিবালয় সূত্রে জানা গেছে। সম্ভাব্য তালিকায় পূর্ণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সংখ্যা প্রায় সমান হতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে আনা নেয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মোট 49টি গাড়ির ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে 25 জন পূর্ণমন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে সম্ভাব্য মন্ত্রীদের শপথের জন্য আমন্ত্রণ জানিয়ে ফোন দেওয়া শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ফোন পাওয়া কয়েকজন গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। শপথের জন্য ফোন পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, সিলেট 1 মহানগর ও সদর আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির পূর্ণমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন বলে জানা গেছে। এছাড়া সিলেট 4 আসনের সংসদ সদস্য ও সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীও মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন। বরিশাল 1 আসনের সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অন্যদিকে বগুড়া 2 আসনের সংসদ সদস্য মীর শাহে আলম প্রতিমন্ত্রী হিসেবে ফোন পেয়েছেন। পটুয়াখালী 3 আসন থেকে নির্বাচিত নুরুল হক নূর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার ডাক পেয়েছেন। কিশোরগঞ্জ 6 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শরীফুল আলমও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বলে জানা গেছে। তবে মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হওয়া পর্যন্ত সম্ভাব্য সদস্যদের বিষয়ে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। রোমানা আমিন, ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।